আসসালামু আলাইকুম। হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একাদশ শ্রেণীতে কলেজ ভর্তি মাইগ্রেশন 2024 ব্যাচ রয়েছো। অর্থাৎ তোমাদের কলেজ ভর্তি হওয়ার পরে মাইগ্রেশন বিষয়টা কি, মাইগ্রেশন কিভাবে করতে হয় এবং তোমাদের কলেজ ভর্তিতে মাইগ্রেশন কতটা গুরুত্বপূর্ণ সে বিষয়ে আজকে আলোচনা করব এবং তোমাদের মাইগ্রেশন করতে হবে না না করতে হবে সে বিষয়ে আলোচনা করব। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের প্রথমেই যে বিষয়ে আলোচনা করব, তোমাদের মাইগ্রেশন বিষয়টা কি। 2024-25 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে কলেজ ভর্তি প্রক্রিয়ার প্রথম অথবা দ্বিতীয় মেধা তালিকার সুযোগপ্রাপ্ত ছাত্রছাত্রীরা তাদের প্রাপ্ত কলেজ পছন্দ না হলে নির্দিষ্ট কলেজগুলোর জন্য তোমাদের এক্সআই অ্যাডমিশনে ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবে। আর এই আবেদন কলেজ পরিবর্তনের প্রক্রিয়াকে মাইগ্রেশন বলা হয়। অর্থাৎ তোমাদের কলেজ পরিবর্তন, অর্থাৎ তোমরা যে কলেজে চান্স পেয়েছো সেই কলেজে মাইগ্রেশন অন করে থাকলে তোমরা পরবর্তী প্রথমের কলেজগুলোতে তোমাদের কলেজ যদি সিট ফাঁকা থাকে তাহলে অবশ্যই তোমরা সেই কলেজগুলোতে চান্স পেয়ে যাবে। তো শিক্ষার্থী বন্ধুরা, চলো এবার তোমাদের এই মাইগ্রেশন বিষয়ে বিস্তারিত জানাই। একাদশ শ্রেণীতে তোমাদের মাইগ্রেশন বিষয়, মাইগ্রেশন মানেই হচ্ছে তোমাদের পরিবর্তন। তুমি যদি মাইগ্রেশন করে চান্স পাও, অর্থাৎ তোমাদের প্রথমে যদি তোমরা কলেজে চান্স পাও, তারপরে তোমরা সেখানে ভর্তি হতে চাও, তাহলে তোমরা ভর্তি হবে। আর যদি তোমরা ভর্তি হয়ে তোমাদের উপরের কলেজগুলো, অর্থাৎ তোমরা 5 নাম্বার কলেজ যদি পেয়ে থাকো, 5 নাম্বারে ভর্তি হবে। তারপরে তোমাদের মাইগ্রেশন অন করে রাখলে তোমরা 1 থেকে 4 পর্যন্ত কলেজগুলো পাওয়ার সম্ভাবনা থাকবে। অর্থাৎ তোমাদের সেই আসনে যদি সিট ফাঁকা থাকে তাহলে তোমরা সেই কলেজগুলোতে চান্স পাবে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের কলেজ চয়েস দিতে হয় 10টি। আর এই 10টির ভিতরে ধরো তোমাদের 6 নাম্বার কলেজ আসলো, তোমরা অবশ্যই সেই কলেজে চয়েস দিয়ে রাখবে যদি মাইগ্রেশন করতে চাও। আর চয়েস দেওয়ার পরে মাইগ্রেশন অন করলেই তোমরা উপরের কলেজগুলোতে সিট ফাঁকা থাকলে অবশ্যই পেয়ে যাবে। তো শিক্ষার্থী বন্ধুরা, এবার আলোচনা করব তোমরা মাইগ্রেশন কিভাবে করবে। আর তোমাদের মাইগ্রেশন করার যে ধাপগুলো রয়েছে সেগুলো আলোচনা করব। তুমি যদি কোনো কলেজে মনোনীত হও তাহলে তোমাদের নিশ্চয়নের টাকা জমা দিতে হবে। তোমাদের নিশ্চয়নের টাকা সম্ভবত 200 টাকা। তাহলেই তোমরা কেবলমাত্র মাইগ্রেশনের জন্য আবেদন করতে পারবে। আর এবার মাইগ্রেশন সম্পন্ন করার জন্য তোমাদের এক্সট্রা অ্যাডমিশন যে লিঙ্ক রয়েছে ওখানে গিয়ে তোমাদের তথ্য প্রদান করে লগ ইন করতে হবে। তারপরে সঠিক লগ ইন করার পর তোমাদের বাম দিকের যে স্লাইড বার থেকে মাইগ্রেশন অপশনটি নির্বাচন করবে। তারপরে তোমাদের এবার মাইগ্রেশনের জন্য মাইগ্রেশন অপশনটি হ্যাঁ বা ইয়েস সিলেক্ট করবে। আর যদি তোমরা মাইগ্রেশন করতে না চাও তাহলে নো ক্লিক করবে। তারপরে তোমরা পছন্দ অনুসারে প্রয়োজনীয়টি প্রদান করে আবেদন সাবমিট করবে। তাহলেই তোমরা যদি উপরের কলেজগুলোতে সিট থাকে অবশ্যই এই মাইগ্রেশন পেয়ে যাবে। আশা করি বিষয়টি বোঝাতে পেরেছি, মাইগ্রেশন কি এবং মাইগ্রেশন সম্পর্কে, মাইগ্রেশন কিভাবে করবে সে বিষয়ে বোঝাতে পেরেছি। শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটি অবশ্যই ভালো লাগলে লাইক করবে এবং সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে যাতে তোমরা আরও গুরুত্বপূর্ণ তোমাদের কলেজ ভর্তির তথ্য সবার আগে পেয়ে যাও। ধন্যবাদ।